আজকে আমরা কথা বলবো ন্যারেশন নিয়ে। তো ন্যারেশনের কি কি জিনিস আছে সেগুলো আমরা একটু আলোচনা করব। প্রথমে দেখি ন্যারেশন কি। ন্যারেশন হচ্ছে একজন একটা বক্তব্য দিল, সেই বক্তব্যটাকে তুমি শুনলা এবং শুনে আরেকজনের কাছে ওই বক্তব্যটা পৌঁছে দেওয়া। যেমন একদম বাংলা ভাষায় একটা কথা বলি, মানে বাংলা ভাষায় যেটা ইংলিশে ন্যারেশন, তাহলে সেটা হচ্ছে যে আমাকে আমার ভাই আমার আম্মুর কাছে বলতে বললো, মানে আমার ভাই আমাকে বললো যে আজকে আমার আসতে একটু দেরি হবে, কথাটা মাকে যে বলে দিস। তো আমি আমার মাকে যে কিভাবে বলবো? আমি আমার মাকে যে বলবো যে মা, ভাইয়া বলছে আজকে তার আসতে দেরি হবে, একটু দেখো ভালোভাবে। প্রথমে ভাই বলছে, কি বলছে ভাই? আজকে আমার আসতে দেরি হবে। এই কথাটাই আমি কি বলছিলাম? ভাই বলছে যে আজকে তার, দেখো আমার জায়গায় কি হয়েছে? তার, এই কমার জায়গায় কি হয়েছে? যে তার আজকে তার আসতে দেরি হবে। এটা ঠিকঠাক আছে। দেখো এখানে কিন্তু কথাটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে আমি কিন্তু এখন আর আমি নেই, আমি কিন্তু এখানে ঠিক কথা বলছি, ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রে ঠিক একইভাবে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়ে যায়, সেই চেঞ্জগুলোই আমরা আজকে আলোচনা করব ন্যারেশনের ক্ষেত্রে। যাই হোক, ন্যারেশনের ক্ষেত্রে আমরা এবার একটু দেখি ন্যারেশন কি আসলে, ন্যারেশনে কি কি আছে। ন্যারেশন হচ্ছে একটা সেন্টেন্সকে আমরা চেঞ্জ করব। ন্যারেশন দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে প্রথম অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। প্রথম অংশটাকে কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। আর পরেরটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ওকে, এই হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। একটু খেয়াল করে দেখো, রিপোর্টিং ভার্বের পরে আমি কি দিছি? একটা কমা দিছি। আর রিপোর্টেড স্পিচটাকে আমি ইনভার্টেড কমার ভিতরে রাখছি। তার মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে ন্যারেশনের মধ্যে প্রথম অংশটাতে কি থাকে? ইনভার্টেড কমার বাইরে থাকে, আর রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে থাকে। ন্যারেশন তাহলে দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ন্যারেশনে কয়টা ভাগে বিভক্ত? দুইটা। প্রথম ভাগ রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় ভাগ রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্বে কি থাকে? একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। Say you are good at English. আমি বলেছিলাম যে তুমি গণিতে ইংলিশে ভালো। I said, আমি বলেছিলাম। এই say হচ্ছে রিপোর্টিং ভার্ব, ভার্বের ভার্ব। ওকে, আর পুরোটা কি? এই ভার্বটার দিকে আমাদের ফোকাস থাকতে হবে। এই ভার্বটা আসলে কোন ফর্মে আছে? এই ভার্বটা যদি আমরা ফর্মটা হিসাব করি, ফর্মটা কি? প্রেজেন্টে, পাস্টে না ফিউচারে? পাস্টে আছে। যদি এই রিপোর্টিং ভার্বের ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে এখানকার টেন্সের পরিবর্তন হয়, এছাড়া টেন্সের পরিবর্তন হয় না। তো আমরা ধরে নিলাম সবগুলোর টেন্সের পরিবর্তন হবে, অর্থাৎ সবগুলো পাস্ট টেন্সে থাকবে। যদি এটা কখনো প্রেজেন্টে থাকে তাহলে এটার ভিতরে টেন্সের পরিবর্তন করবা না। আগে এই কথা কেন বললাম? কারণ পরবর্তীতে আমি কি কি জিনিস পরিবর্তন করতে হয় সেই জিনিসগুলোকে আলাদাভাবে চকে রাখবো এবং সেখানে টেন্সের পরিবর্তন দেখাবো। সেগুলো যেই হিসাবে ধরবো সেটা হবে কি হিসাব করব? পাস্টে আছে সেই হিসাব করে। কি হিসাব করব? এটা পাস্টে আছে সেই হিসাব করব। এটা যে প্রেজেন্টে আছে সেই হিসাব আমরা করব না। তাহলে এখানে কি কি পরিবর্তন হয়? এক নাম্বার পার্সনের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? পার্সন। দুই নাম্বার টেন্সের পরিবর্তন হয়। তিন নাম্বার হয় কিছু ওয়ার্ডের পরিবর্তন। ওকে, তাহলে এই তিনটা জিনিস আমাদের পরিবর্তন করতে হবে। তো পার্সনের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, কোন পার্সন পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের কোনো কিছুই পরিবর্তন হবে না।
কিছু পরিবর্তন হবে বলতে শুধুমাত্র ভার্বটা পরিবর্তন হবে, সেটা আমরা পরে বলে দেব, ঠিক আছে? তো রিপোর্টেড স্পিচের পরিবর্তনগুলো কি কি? এই তিনটা। রিপোর্টেড স্পিচের কি কি পরিবর্তন হয়? রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কি অনুযায়ী পরিবর্তন হবে? সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর রিপোর্টেড স্পিচের থার্ড পারসন তো থার্ড পারসন নিয়ে চিন্তা করার দরকার আছে? নেভার হিয়ার অ্যাবাউট থার্ড পারসন, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। অর্থাৎ এইখানে যদি আমাদের ইউ আছে সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসন তাহলে কার মধ্যে পরিবর্তন হবে? অবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট কে? আই, সেট হচ্ছে ভার্ব, আর অবজেক্ট এখানে নাই, আছে নাই, অর্থাৎ অবজেক্ট এখানে ইউই, ঠিক আছে? আই সেড টু ইউ, আমি তোমাকে বলছি যে ইউ আর গুড অ্যাট ইংলিশ, অথবা আই সেড টু রহিম, ঠিক আছে? আই সেড টু রহিম ইউ আর গুড অ্যাট ইংলিশ, তাহলে কি হবে? এটাকে যদি আমরা বলি তাহলে এখানে রহিমের জায়গায় হবে, ইউর জায়গায় কি হবে? রহিমকে ইন্ডিকেট করবে, আর রহিমের কারণে ইউ হয়ে যাবে ই, ইউ কি হয়ে যাবে? ই, কারণ রহিম একটা ছেলে। ব্যাপারটা হচ্ছে এরকম, ওকে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই জিনিসটা, পার্সনের পরিবর্তন। আমরা উদাহরণ গেলে আরো ব্যাপারটা সহজ হবে। এবার আসি আমরা টেন্সের পরিবর্তন। এক কথায় টেন্সের আমরা জানি 12টি স্ট্রাকচার আছে। টেন্সের যে ফর্মই থাকুক ওই ফর্মেরই পাস্ট হয়ে যাবে, জাস্ট এই, আর কিছু না। তো প্রেজেন্টের যে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট কি হয়ে যাবে? এক কথায় প্রেজেন্ট থাকলে কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। প্রেজেন্ট হবে কি? পাস্ট হবে, অর্থাৎ ফর্ম অনুযায়ী, তাহলে এই কথাটা মানে বুঝছো? বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে Past continuous. প্রেজেন্ট পারফেক্ট হলে Past perfect. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে Past perfect continuous. আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে প্রেজেন্টে যে ফর্ম হবে পাস্টেরও ঠিক একই ফর্ম হবে, ওকে? আচ্ছা, এবার আসি আমরা যদি পাস্ট হয়ে যায়, যদি পাস্ট ইনডিফিনিট হয় তখন কি হবে? প্রেজেন্ট নো নো আন্দাজে বলো না, ঠিক আছে? যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে হবে পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট Perfect. পারফেক্ট, ওকে? আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে হবে পাস্ট পারফেক্ট Continuous. কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট হলে কি হবে? পাস্ট পারফেক্ট কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? পাস্ট পারফেক্ট কি হবে? পাস্ট পারফেক্ট কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে? অর্থাৎ নো চেঞ্জ, এগুলোর কোনো চেঞ্জের টেন্সের পরিবর্তন হবে না, নো চেঞ্জ, ওকে? নিশ্চয়ই বুঝতে পারছো টেন্সের পরিবর্তনটা কি? ওকে, এই হচ্ছে টেন্সের পরিবর্তন। আর টেন্সের পরিবর্তন কখন হবে? যখন এটা পাস্ট টেন্সে থাকবে। যদি এটা প্রেজেন্টে থাকে তাহলে আর এই পরিবর্তনগুলো হবে না। এবার আসি আমরা কিছু ওয়ার্ডের পরিবর্তন, ঠিক আছে? তো কিছু ওয়ার্ডের পরিবর্তনের জন্য অবশ্যই আমি তোমাদেরকে আরেকটা ভিডিও আপলোড করেছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? ওকে, সেখানে একটা কবিতার মাধ্যমে আপলোড করেছি, ঠিক আছে? ন্যারেশন চাই শুধু ইনডাইরেক্ট হতে, তাতে ইনভার্টেড কমা পালাই কোনো মতে, এর ফলে শুরু হয় কিছু শব্দে দ্বন্দ্ব, এগুলো মনে রাখা হবে না কো মন্দ, দিস বেটার দ্যাট হয়, দাস হয় দোজ, ঠিক আছে? এইরকম ভাবে একটা কবিতা আছে, যাই হোক তোমরা এটা দেখে নিবা, ওকে? আচ্ছা, আর ওইখান থেকে লিখে আমাকে শিক্ষা আকারে দেখাবো তোমরা যে না আমরা শিখেছি, ওকে? তাহলে কবে দেখাবা? কালকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওয়ার্ডের পরিবর্তন, এই তিনটা জিনিসের পরিবর্তন করলেই আমাদের হবে, ঠিক আছে? ক্লিয়ার? এই শেষ ডেরিভেশনের মোটামুটি ভাবে অনেক কিছু শেষ, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে স্যার আপনি তো প্রেজেন্ট দেখালেন, পাস্ট দেখালেন, ফিউচারে কি হবে? একেবারে সিম্পল, ফিউচারে কি থাকে? শ্যাল আর উইল থাকে, অথবা ক্যান থাকতে পারে, ঠিক আছে? ক্যান ফিউচারের খুব একটা থাকে না, শ্যাল আর উইল, ঠিক আছে? শ্যাল থাকলে কি হবে? বলছিলাম যত প্রেজেন্ট ফর্ম সব কি হয়ে যাবে? পাস্ট ফর্ম হবে। শ্যালের পাস্ট ফর্ম কি? শুড। উইলের পাস্ট ফর্ম কি? Would. ক্যানের পাস্ট ফর্ম কি? Could. ক্লিয়ার? Clear.
এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মাস থাকলে কি হবে? MUST মাস থাকলে হবে ফার্স্ট ফর্মের জন্য had to। আমি সব দেখালাম ফার্স্ট ফর্মের জন্য had to। কি হবে? had to। ঠিক আছে? মাস থাকলে কি হবে? had to। মাস থাকলে কি হবে? Had to। মাস থাকলে কি হবে? Had to। ওকে, তাহলে আমি এটা ইরেজ করছি। ওকে, ইরেজ করার পরে একটু উদাহরণ দেই, তারপরে আরো কিছু কাজ আছে সেগুলো পরে বুঝাচ্ছি। I said you were good at English. I said to Rohim. I said to Rohim. এটা দিয়ে বুঝাই। Okay? I said to Rohim. I told Rohim. I told Rohim. তাহলে said এর বদলে কি রাখলাম? told. ওকে, দরকার নেই। আমি যদি said to লিখি কোনো সমস্যা নেই। I said to Rohim that. কমার পরিবর্তে কি আসলো? that আসলো। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার পরিবর্তে কি আসলো? that আসলো। I said to Rohim that। এখানে এটা হচ্ছে সাবজেক্ট। এটা কি সেকেন্ড পারসন? ইউ কি পারসন? সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন কিভাবে বুঝবা? দেখো, আমি সর্বদা ফার্স্ট পারসন। সর্বদা আমি কি ফার্স্ট পারসন। আমি যেখানে থাকবো সেটাই ফার্স্ট পারসন। যেমন আমি উই মানে কি আমরা, আমি ছাড়া, তার মানে উই কি পারসন? মাইসেলফ আমার নিজের কোন পারসন? আওয়ার আমাদের কি পারসন? আস আমাদের কি পারসন? ইউ কি পারসন? এই যে আমি তো আমি গেলাম, আর ইউ মানে কি তুমি। ঠিক আছে? আর মনে রাখবা, আমি তুমি ছাড়া এই জগতে যারা ঠিক আছে? তারপরে আমি এবং তুমি ছাড়া যে যার সম্পর্কে আমরা কথা বলবো বা যেটা সম্পর্কে কথা বলবো সবই কি থার্ড পারসন। তাহলে এখানে I said to Rohim, রহিম হচ্ছে অবজেক্ট, রহিম হচ্ছে কি অবজেক্ট, এটা হচ্ছে I হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হবে? অবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পারসন কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পারসন থাকলে কি অনুযায়ী পরিবর্তন হতো? সাবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? অবজেক্ট অনুযায়ী। তাহলে ইউ হবে রহিম অনুযায়ী। তাহলে রহিম আছে, তাই হবে হি। I said that, I said to Rohim that he। আর আছে প্রেজেন্ট ফর্ম, বলছিলাম প্রেজেন্টে সবকিছু দিয়ে দিবা, পাস্ট দিয়ে দিবা। তাহলে হি এর সাথে কি হবে? was। He was good at English। ওকে, শেষ হয়ে গেছে। কত ইজি, কত ইজি। তাহলে এই হচ্ছে আমাদের। তাহলে এখানে কিছু জিনিস কিন্তু আমরা দেখছি যে স্যার এখানে কিন্তু কমার পরিবর্তন হচ্ছে, তারপরে শব্দের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এই কমার এবং শব্দের পরিবর্তনটা নিয়ে এখন আলোচনা করব। এটা হলো প্রথমে তো আমরা আলোচনা করলাম রিপোর্টিং স্পিচের পরিবর্তন। এখন আমরা আলোচনা করব কিসের পরিবর্তন? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বে দুইটা জিনিস পরিবর্তন হয়, এটা হচ্ছে ভার্বের আর এটা হচ্ছে কমার। এটা হচ্ছে ভার্বের আর এটা হচ্ছে কমার। গত ক্লাসে তোমাদের সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই সেন্টেন্সগুলো কাজে লাগবে কিভাবে দেখি আমরা। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য ভার্বের কোনো পরিবর্তন হবে না। ওকে, অর্থাৎ ভার্বই থাকবে। ওকে, ভার্ব নো চেঞ্জ, নো চেঞ্জ। কমার পরিবর্তে কি হবে? প্রথম হচ্ছে ভার্বের পরিবর্তন। প্রথম অংশ কি? ভার্বের পরিবর্তন। পরের অংশ কি? কমায়ের পরিবর্তন। ওকে, তো ভার্বের বদলে কি? ভার্বের কি হবে না? কোনো পরিবর্তন হবে না। আর কমার বদলে কি আসবে? দ্যাট। মনে থাকবে এটা? আচ্ছা, এবার ইন্টারোগেটিভে কি আসবে? ইন্টারোগেটিভে আসবে আস্কড। কি আসবে? আস্কড। তাহলে সেটের বদলে এখানে কি আসবে? আস্কড। মনে থাকবে? আমি আগেই বলছি সবগুলো আমি পাস্ট টেন্স করে নিয়েছি, তাই আমি পাস্ট হিসাবে করছি। ওকে, আস্কড। আর এখানে কমার বদলে কি হবে? দেখবা ভিতরে কি রাখা শুরু হয়েছে। আমরা কালকে কিন্তু আলোচনা করেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস দুই ভাবে শুরু হয়, এক ডাবলএইচ কোশ্চেন দ্বারা অথবা হেল্পিং ভার্ব। ঠিক আছে, যদি ডাবলএইচ কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে কমার বদলে ডাবলএইচ কোশ্চেনই বসাবা, আর যদি হেল্পিং ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কমার বদলে বসাবা ইফ।
ওকে থাকবে অর্থাৎ হোয়াট দ্বারা শুরু হলে কি বসে দিবা হোয়াট, যদি হু দ্বারা শুরু হয় হু, হাউ দ্বারা শুরু হলে হাউ, হোয়েন দ্বারা শুরু হলে হোয়েন, ঠিক আছে, হুইচ দ্বারা শুরু হলে হুইচ, ঠিক আছে, হোয়ার দ্বারা শুরু হলে হোয়ার। অর্থাৎ যত ডাব্লিউএইচ কোশ্চেন আছে সকল ডাব্লিউএইচ কোশ্চেনের জায়গায় তুমি ডাব্লিউএইচ কোশ্চেনটাই বসাবা, কিসের পরিবর্তে কমার পরিবর্তে। আর যদি ডাব্লিউএইচ কোশ্চেন না থাকে হেল্পিং ভার্ব দ্বারা শুরু হয়, হেল্পিং ভার্বগুলো কি কি am is are was were হ্যাঁ এগুলা সব মানে আরো এক্সট্রা যেগুলো আছে সবগুলাই কি বলেন কি বসাবো আমরা ইফ বসাবো। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে ইন্টারগেটিভের পরিবর্তন। এবারে আমরা হ্যাঁ ইম্পারেটিভের পরিবর্তন। ওয়ালাইকুম আসসালাম। ইম্পারেটিভের পরিবর্তনে কি আসে দেখো, ইম্পারেটিভে ভার্বের বদলে কি কি আসবে। ইম্পারেটিভে আমরা কিন্তু জানি যে এখানে কি হয় অনুজ্ঞা, অনুজ্ঞা মানে কি রিকোয়েস্ট করে, অনুমতি চায়, রিকোয়েস্ট করে, অনুমতি চায়, আর কত কিছু, ঠিক না? তাহলে যদি রিকোয়েস্ট করে তাহলে এখানে লিখব রিকোয়েস্টেড। আবার আদেশ করে লিখব অর্ডারড, তারপর কমান্ড করে লিখব কমান্ড, ঠিক আছে? এরকম আরো ইটিসি, ঠিক আছে? এইগুলো আমরা ব্যবহার করব কিসের পরিবর্তে? ভার্বের পরিবর্তে। কিসের পরিবর্তে? ভার্বের পরিবর্তে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কমার বদলে কি হবে? টু হবে। কি হবে? টু। কি হবে? টু। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? টু হবে। কমার বদলে কি হবে? টু। ওকে, অপারেটিভ সেন্টেন্সে কি হবে? অপারেটিভ সেন্টেন্সে সেম অ্যাসার্টিভের মতো, অর্থাৎ নো চেঞ্জ, সরি এখানে হবে উইজড। কি হবে? উইজড। কি হবে? উইজড অথবা হবে প্রেড। কি হবে? উইজড অথবা প্রেড। আর এখানে কি হবে? ডেড। ওকে, আচ্ছা এবার এক্সক্লামেটরিতে কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্সে আমাদের হবে এক্সক্লাইম উইথ জয়। উইথ হয় হবে জয়, আদারওয়াইজ দিবা সরো, নয়তো দিবা ওন্ডার। একদম সহজ ভাবে বলি, যদি দেখো যে খুবই খুশির সংবাদ তাহলে দিবা জয়, যদি দুঃখের সংবাদ দেখো তাহলে দিবা সরো, আর যদি দেখো যে না মানে তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, বা অবাক করা বিষয় আছে তাহলে তুমি কি দিবা? ওন্ডার দিবা। আর অবশ্যই এখানে কি দিবা? দ্যাট। ওকে, ওকে। তো এইখানে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি তুমি বুঝতে না পারো তাহলে টোল্ডও দিয়ে দিতে পারো, ঠিক আছে? টোল্ড, তারপরে দিবা কি টোল্ডের বদলে এখানে টোল্ড টু মি দ্যাট দিবা। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে আমাদের সকল পরিবর্তনগুলো। আর কোনো কিছু কিছু পরিবর্তন থাকতে পারে, সেগুলো আমরা আবার যখন একটা এক্সারসাইজ করব তখন এগুলা সামনে এসে করব। তো আমরা এগুলো সবকিছু তো লিখে রাখছি, এবার আমি কিছু এক্সারসাইজ করব, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, বুঝে ফেললাম? Rohim said to Karim, I must go to 21 বই মেলা this year. তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি কি আসছে? রহিম তাহলে রহিম said করিম কমার
বদলে কি হবে that এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তাই কি হবে এই সেট সেটই হবে আর কমার বদলে কি হবে that তারপরে আই কি পারসন ফার্স্ট পারসনের বদলে কি হবে রহিম হবে রহিমের কারণে কি হি লিখে এখানে আর দিয়ে দিলাম মাস থাকলে কি হবে had to Rohim said Corin that he had to go to একুশে বই মেলা that year. Okay, দেখছো কারো কি কোনো কোশ্চেন আছে দেখছো দিস থাকলে কি হবে that দিস থাকলে কি হবে that এটা আমরা ওয়ার্ডের ওইখানে দিয়ে দিছি ওকে দিস থাকলে that ওকে তাহলে ক্লিয়ার সবার জন্য আল্লাহ হাফেজ